মোটামুটিটাই দাও তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে আছি, যাব টিএসসিতে। আসলে টিএসসি এমন একটা জায়গা যেখানে যখনই যাই মনে হয় যে আমি মেলাতে ঘুরতে এসেছি। ইচ্ছে ছিল বিকেলের মধ্যে পৌঁছাবো, কিন্তু টিকিট কাটতে কাটতে অনেক টাইম চলে গেছে। এটা নাকি হোমমেড? এই, এটা দেয়া যাবে না বাবুকে? হোমমেড নাকি দেয়া যাবে না? হ্যাঁ, দাও একটা। মজা? আরো খাবে, আরো খাবে। দেখি একটু জেলি টাইপ না? এই পিঠাটার প্রাইস ছিল 15 টাকা করে। 15 টাকা হিসেবে পিঠা টেস্ট ভালো ছিল। শীতের পিঠা হিসেবে ভাপা পিঠাটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় বাসায় বানানো ভাপা পিঠার চেয়ে রাস্তার পাশের ভাপা পিঠাটা বেশি মজা। কাবাবের দোকান ছিল। আসলে এখানে আশেপাশে এত খাবারের দোকান, কোনটা রেখে কোনটা খাবো ডিসিশন নিতে নিতে, যাই হোক একটা ফেস্টিভ্যাল মনে হচ্ছিল মেলাতে এসেছি। মানে ঘুরতে আসাটা যেমন হবে আসলে টিএসসিতে আসলে এইরকমই মনে হয়। হেঁটে হেঁটে দেখছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে কোনটা খাবো। অবশ্যই এখানকার মাশরুম ভাজাটা আমার কাছে খুব ভালো লাগে, ওটাই খুঁজতেছি। চুড়ি যেখানে দেখতে পাই আমি ওইখানে আটকে যাই। আর এখানে অনেক চুড়ির দোকান ছিল। শুধু মাশরুম ভাজাই এখানে পাওয়া যায় এমনটা না, মাশরুম ভাজা আছে, চিকেন ফ্রাই আছে, প্লাস বেগুনি, আবার দেখলাম মরিচও বেসন দিয়ে ভেজে রাখে, পেঁয়াজও আছে, একটু কাবাব টাইপের আছে। তবে আমরা যেটা পছন্দ করি মাশরুম ভাজা, ওটাই আমরা টেস্ট করেছি। আসলে চিকেন ভাজাটাও খেয়েছি মজাই, কিন্তু মাশরুমটা বেশি ভালো লাগে। মাশরুম ভাজা পার পিস 10 টাকা করেছিল। আমরা 10 পিস, অ্যাকচুয়ালি পরে 15 পিস খাওয়া হয়েছিল। আর সবচেয়ে বেশি মজা এই টকটা দিয়ে মাশরুমটা খুবই ভালো লাগে। কেমন? মজা? পানিপুরি ছিল, মোমো বিক্রি করে এমন অনেক দোকান ছিল। এখানেও ভাপা পিঠা আছে। মোটামুটিটাই দাও, তো আর অতই করতে পারবে না। কত করে? 10 টাকা। আমি বলবো কোনটা মারতে, শোনো শোনো, ওই যে একবার উপরে টিয়া কালারটা মারো, তাহলে ওইদিকে পিঙ্কে মারো। কই মারছো? কই গেছে? এটা টার্গেট করে মারো।
আমার না ভয় লাগতেছে, এটা আমার মুখ বরাবর লাগবে কি লাগে না কেন? এইটা আরো ওই যে সামনেটাই এই কারণ আমি লাগতেছে না, লাগে আছে লাগে। তুই তাহলে নিচে মারো, হ্যাঁ নিচে মারলে নিচে মারো, নিচে একটা না একটা লাগবে। দেখো না কই মারছো তুমি? বললে মারছো আমি তাকাই মুখে। নীল কালার কত চারটে হইলো, এবার কোনটা বলো? নীল না, আমি খেলবো না, একটাও লাগে না, তুমি খেললো। এবার বলো কোনটা? দাঁড়ো, হ্যাঁ একটা মিস গেছে শুধু। তুমি চয়েস করো মারা। আচ্ছা হলুদটা, ওই যে দুইটা হলুদ দেখতেছো, দুইটা হলুদের উপরেরটা, হ্যাঁ good good কত করে আইসক্রিম এটা? 50 টাকা? না না না, হ্যাঁ ও বাবা কত আছে আর কি? হ্যাঁ না, মালাইটা একটু সুন্দর লাগছে এখানে। মালাই চাল একটা দিও তবে। এই পিঠাটা কত করে? 30 টাকা। আমি তাই কত চামচ লাগবে না, ওনা খাবার দিয়ে দেয়। দেখো এই যে আমার হাতে ধরে খাও, আমি ধরে রাখছি। হ্যাঁ আচ্ছা থাক, ওদিকে পিছনে যাও। খাও খাও, হ্যাঁ লাইট আছে ভালো। মনে হয়েছে খাবে নাকি? খাও, তুমি খাও, খাও, ওকে মিষ্টি খাবে না। মালাই চপটার দাম ছিল 50 টাকা, খুবই মজা ছিল। এত কিছু খেতে খেতে এখন একটু ফ্রেশ হওয়ার জন্য লেবুর শরবত খেলাম 10 টাকা। আশেপাশে অনেক রকমের দোকান ছিল, অনেক কালারফুল, সুন্দর লাগছিল। এখানে মাটির জিনিসপত্র, আর এই অর্নামেন্টসগুলো অলসো মাটির ছিল।
বেলুনগুলো 100-150 টাকা করে, এক একটা এক এক দাম। ভালো লাগছিল আসলে, এক জায়গায় এত মানুষ দেখতেও খুব ভালো লাগে। আইসক্রিমের দোকান ছিল আর সাথে ছিল অনেক ট্রাফিক জ্যাম। এখানকার ট্রাফিক জ্যামটাও একটা স্মৃতির মতো মনে হয়। এখানে 73 পয়সা করে যেই পার গ্রামের খাবার বিক্রি করা হয় ওইটা ছিল 73 না সরি 75। ছোটবেলার একটা খেলনা চোখে পড়লো। চিকেন মোমোর অনেক দোকান ছিল এখানে। মাশরুমের আরেকটা শপ, আর ছিল চুড়ি। এই দোকানটায় অনেক চুড়ি ছিল, সামনের সবগুলা চুড়ি হচ্ছে কাচের। এখানে পটেটো বিক্রি করছিল, প্লাস হচ্ছে পিৎজা ছিল, আচারের দোকান ছিল, মিট বক্সের দোকানও ছিল। খাবারের জন্য মোটামুটি সব ধরনের দোকান, ফুচকা, ভেলপুরি এগুলো তো ছিলই। খুবই ভালো লাগছিল। এই পান খাবা? এই পান খাবা? মিষ্টি পান আছে, হ্যাঁ অন্য কিছু খেয়ে নাও তারপর পান খাও। একটু ভেতরের দিকে একা একটা জায়গায় এই খেলনার দোকানটা ছিল। আসলে একা না, আরও দোকান আছে, বাট এটা একটু সেপারেট ভাবে ছিল। ভেবেছিলাম বাবুর জন্য কিছু একটা নিব, বাট দোকানদার ছিল না, হয়তো নামাজ পড়তে গেছে। এই যে স্তম্ভ, 7ই মার্চের ভাষণ এখানে দেয়া হয়েছিল, ওই স্মৃতি রক্ষার্থেই এটা বানানো হয়েছে। আশেপাশে সব দোকান, খাবারের দোকানই ম্যাক্সিমাম। খেলনার দোকান আছে, চুড়ির দোকান আছে, অর্নামেন্টসের দোকান আছে, আর সবচেয়ে বেশিরভাগই হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। আজকে তবে অনেক ঘোরাঘুরি হলো, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।